আজকের দিনটাও আমার বাবার নাম দিয়ে শুরু হলো, অর্থাৎ ভোলে বাবার নাম দিয়ে। আপনারা জানেন আমি ভিডিও কখনোই প্রথম থেকে নিতে পারি না, আমার অনেক লেট হয় ভিডিও নিতে। তো যথারীতি আজকেও তার কোনো অন্যতা হয়নি। আর আমি সকালবেলায় আমাদের দাইহাটের রাসের আপনারা দুটো পর্ব দেখেছেন, আর এটা হচ্ছে রাসের বাজ অর্থাৎ কার্নিভালের দিন। তো আমাদের এটা হচ্ছে দাইহাটের সেবা সংঘর প্যান্ডেল। আর ঠাকুরটা দেখেছেন কত সুন্দর, রাত্রেবেলায় তো আরও সুন্দর লাগছিল। আর ওই যে ওগুলো হচ্ছে লাইটিং সব বাঁধা হচ্ছে। আর এটা একটা দাদার বাড়ি। আমি সত্যি কথা বলতে ওনার রুচিবোধ দেখলে আমি জাস্ট অবাক হয়ে যাই। একটা ছেলে মানুষের কত সুন্দর রুচিবোধ আর কত সুন্দর মানে গোছানোর পরিপাটি, মানে খুব সুন্দর করে গাছগুলো লাগিয়েছে। ঘরদুয়ার দাদাভাইটা খুব সুন্দর করে পরিষ্কার করে। কিছু ছেলে মানুষ মানে অনেকে বলে না, আমাদের মা বাবা বলে না ওর থেকে কিছু দেখে শেখ, আমার শাশুড়িও বলে ওর বৌমার থেকে কিছু দেখে শেখ। তো আমার মনে হয় কিছু ছেলেরও এইসব মানে দেখে শেখা উচিত যে এদের হাতের কাজ কত সুন্দর। কিছু ছেলের হাতের কাজ খুব সুন্দর, তারা সংসারের কাজও করে, তারা বাইরের কাজও করে, তারা সংসারও সামলায়, বউয়ের সাথে টুকটুক করে কাজ করে, আবার বাইরে ইনকামও করে। তো সেই হিসেবে বলতে গেলে আমার হাজব্যান্ডও অনেক সাপোর্টিভ, আমাকে অনেক হেল্প করে দেয় আমার সংসারে। কিন্তু কিছু মানুষ আছে যারা বলে এই হাজব্যান্ডের উপকার করছে, হাজব্যান্ড উপকার করছে ওয়াইফের তো এগুলো কাজ, হাজব্যান্ডের কাজ না। যাই হোক, ওইসব কথা বাদ দিলাম। তো এই যে পুচকুটাকে দেখছেন, এটা হচ্ছে অমি। আর অমি হচ্ছে খুব পাখি দেখতে পছন্দ করে, ও পাখিগুলো দেখে ভীষণ খুশি, হাত দিয়ে দেখাচ্ছে পাখি। আমি ওকে মাঝে মাঝে একটু কোলে নিই। আর এটা হচ্ছে আমাদের দাইহাট পৌরসভার উপরে এই চায়ের দোকানের পাশে পাখিগুলোকে আমি দেখাচ্ছিলাম। এরপর আমি বাড়ি চলে আসি, যেহেতু আজকে কার্নিভাল। 4টে থেকে প্রচুর ভিড় হয়ে গেছে। 4টে বাজে, 4টে না তখন মনে হয় 5টা বাজে। আমি দেখছি অলরেডি লোক বেরোতে শুরু করে দিয়েছে কার্নিভাল দেখার জন্য, বাস দেখার জন্য। এত বুড়ো, আমি তো মনে ভাবছি কখন বাড়ি যাব, কখন রেডি হবো। মানুষজন তো তখনই বেরিয়ে পড়েছে। আর যেহেতু এটা আমাদের একটা লোকাল ফেস্টিভ্যাল, আমাদের দাইহাট সিটির ওপর একটা ফেস্টিভ্যাল এটা। তো এই ফেস্টিভ্যালটা আমাদের দাইহাটবাসীরা সবাই খুব, মানে আমরা সবাই খুব আনন্দ করি, সাথে আশেপাশের লোকজনও খুব আনন্দ করে। আর আমরা মিয়া বিবিতে দুজনে বেরিয়ে গেছিলাম দেখার জন্য এই যে আমাদের যেটা বলে আমাদের রাসের একদম মেন আকর্ষণ। তো যাই হোক, এইভাবে আমরা খুব মজা করছিলাম। চলেই এসেছিলাম আমরা সব সময় দাহিয়া স্টেশনের অপোজিটে দাঁড়াই, মানে আমাদের যে দাহিয়া স্টেশনের অপোজিটে আমরা দাঁড়াই। আমরা সবসময় যবে থেকে ছোটো থেকেই আমরা এখানেই দাঁড়াই। আর বিশ্বাস করবে না, যদি আমি ভিড়টা তুলতে পারতাম যখন আমরা মানে যখন আমরা ঢুকি ভেতরে, মানে দাইহাটের যে আমাদের রাসতে দেখার জন্য আমরা স্টেশন টপকে যখন আমরা স্টেশনটা সাইড দিয়ে ঢুকি, বিশ্বাস করবে না, এত ভিড় মানে সে ধারণার বাইরে। আমি তো ফোনটাকে কোনো রকমের ধরে রেখেছি, আর আমার তো যেহেতু লং হেয়ার, তো সেক্ষেত্রে আমি চুলটা ছেড়ে গেছিলাম। আমি বুঝতে পারিনি যে আমার এত ভিড় হবে, সেটা আমার মাথাতেই আসেনি। যখন ভিড়ের মধ্যে ঢুকেছি, আমার জামা টেনে একজন নিয়ে যাচ্ছে, তারপরে আবার চুল টেনে একজন নিয়ে চলে যাচ্ছে। মানে এবার দাইহাট রাসে আমাদের সব থেকে বেশি ভিড় হয়েছে, রেকর্ড ভিড় হয়েছে এবার দাইহাট মানে আমাদের রাসে। আর এবার দাইহাট রাসের একটা মেন আকর্ষণ ছিল, সেটা হচ্ছে আমাদের যে দাইহাটের একটি ক্লাব, বকুলতলা শান্তিদূত ক্লাব, শান্তিদূত ক্লাব। ওটা হচ্ছে আমার বন্ধুর বাড়ি ওখানেই বকুলতলাতেই। আমার 2-3টে বন্ধু ভাই, ওদের বাড়ি সব বকুলতলাতেই। তো ওদের যে ক্লাব, ওই ক্লাবে ছিল কেরালা থেকে ব্যান্ড এসেছিলো, কেরালার বাজনা, ওটা ছিল মেন আকর্ষণ। তবে আজকাল কি হয়েছে, ফেসবুক সোশ্যাল মিডিয়া এতটাই অ্যাক্টিভ যে মানুষ দেখেছে যে দাইহাটে এবার কী আকর্ষণ। তো প্রচুর ভিড় হয়েছে, আমাদের দাইহাটের আশেপাশে থেকেও প্রচুর লোক এসছে, আশেপাশের জায়গা থেকে প্রচুর লোক এসছে। আর এই যে আদিযোগীটা দেখছেন, এই কি বলে, আমি ভুল বললাম, আদিযোগী কেন বলছি, এটা কি এই যে সন্ন্যাসী টাইপের, এনাকে কেউ দেখছেন, কুম্ভ মেলায় হয়তো দেখেছেন এনাকে অনেকে। তো এনাকে নিয়ে আসা হয়েছে, আর এটা ওই ক্লাবেরই। আর কেরালার, সত্যি কথা বলতে আমরা কেরালার ইয়েটা একদমই দেখতে পারিনি, ওখান দিয়ে ওরা হেঁটে চলে গেছে। কারণ এই স্টেশনের সামনে এত ক্রাউড হয়েছে, এত ভিড় হয়েছে, ধারণা করতে পারবে না, হয়তো দেখলে কিছুটা বুঝতে পারবে।
তো সেভাবে এই শান্তিদূত ক্লাবের কোনো মানে আমরা জিনিস ঠিকঠাক দেখতে পারিনি। আর প্রত্যেকটা মানুষের কাছে এটাই কথা যে মানে এতটাই ভিড় হয়েছে মানে সে ধারণার বাইরে। কত যে জুতো যে কত ছিল, যদি প্রত্যেকটা নিয়ে আসতাম একটা জোড় আমরা ঠিক পেয়ে যেতাম। আর এই যে দেখুন বাজনাটা এত সুন্দর, মানে এবার সত্যি কথা বলতে এবার রাসটা আমি ফুল এনজয় করেছি এই কারণেই, কারণ আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করেছে যে ঠিক আছে তুমি বাড়ি যাও, তোমার মতো তুমি এনজয় করো। কারণ কিছু কথা আছে যেগুলো সোশ্যাল মিডিয়ায় হয়তো আমি এখন আনছি না বা আমি এখন মানে ইউটিউবে বলছি না, বাট একটা সময় কেটে গেলে আমি সেই কথাগুলো অবশ্যই বলবো। আমি এবার দুর্গাপুজোতে কিংবা কালী পুজোতে সেভাবে এনজয় করতে পারিনি বা সেভাবে নিজেকে আনন্দটাকে রাখতে পারিনি। তার জন্য রাসে আমি একটু আমার বাড়ি গেছিলাম, বাবার বাড়ি, তো রাসে আমি একটু এনজয় করেছি। আর এইটা দেখছেন, এটা আমাদের একদম স্টেশন রোডের সামনে। তো এত ভিড় হয়েছে মানে ধারণার বাইরে। আর পুরোটা মানে ওদের ক্লাবের পুরো প্রসেসিংয়ে, মানে ওদের ক্লাব হচ্ছে মানে শান্তিদূত ক্লাবের যে মেন আকর্ষণগুলো মানে পুরো ছড়িয়ে গেছে। তো সবাই ওটা দেখার জন্যই ওয়েট করছিল। আমরাও ভাবলাম দেখবো, তো দুঃখবশত আমরা দেখতে পারিনি, খুব খারাপ লেগেছে। তাও আমরা জোরে জোরে চিল্লিয়ে বলছিলাম যে এটা করতে বলো, এটা করতে বলো, এরকম করে বলছিলাম। আর সত্যি এখন মানুষ টাকা থাকুক না থাকুক, সে যেভাবেই থাকুক, মানুষ কিন্তু প্রত্যেকটা মুহূর্ত আনন্দ উপভোগ করতে পারে। কারণ আপনারা এই যে এই ক্রাউডের মধ্যে দেখতে পারবেন অনেক বয়স্ক লোক, অনেক বাচ্চা লোক, সবাই আছে। কারণ জীবনটা একটাই, এখন এনজয় করবো না তো কখন এনজয় করব, এখন ঘুরে ফিরে দেখবো না তো কখন দেখব। কিন্তু কিছু লোক মনে করে যে না, ঘরে বসে থাকা শ্রেয়। কিন্তু কেন ঘরে বসে থাকবো, একটা জীবন, আমি কেন আনন্দ করব না? ভিড়, হ্যাঁ ভিড়, এই যে ভিড় তো হবেই। আর এই যে দেখুন কাটাপ্পা এইসব এসেছিলো, শুধু মুখটা দেখুন লোকটার, তাও ভালো করে দেখতে পারিনি জানেন, খুব আফসোস হচ্ছিলো একদম। এখন তো মনে হচ্ছিলো যে কেন স্টেশনের পাশে বসলাম, অন্য জায়গায় গিয়ে বসলে হয়তো মানে একটু ভালো করে দেখতে পারতাম, একটু আনন্দ করে দেখতে পারতাম, একটু ভালো করে দেখতে পারতাম। যেহেতু আমরা সবসময় আমরা স্টেশনের সামনে বসি, বা স্টেশনটা তো এমন মানে আউটসাইড লোকেরা যাচ্ছে আসছে এই ব্যাপারটা তো একটা রয়ে গেছে না, আউটসাইড লোকেরা যাচ্ছে আসছে। সো সেই হিসেবে এই জায়গাটাতে যেন ভিড় কমছেই না। এবার যেন মানে রেকর্ড ভিড় হয়েছে দাইহাট রাসে, মানে রেকর্ড মানে সেরা ভিড় হয়েছে। আর তখনও শান্তিদূত ক্লাব যায়নি, এই কাটাপ্পা এরা সব করছিল, এগুলো দেখছিলাম। আর এই স্টেশনের সামনে রোডের এই লাইটিংটা খুব সুন্দর হয়েছে, কিন্তু লাইটিংটা যদি একটু নিচে হতো যেন আরও ভালো লাগতো। কিন্তু কিছু করার নেই, কারণ হচ্ছে এখান দিয়ে তো প্রসেসিং হয়, আর ঠাকুরগুলো তো বড় বড়, তো উপরে লেগে যাবে, তো ওর জন্য অতটা উপরেই করা হয়েছে। আর আপনারা শুধু ভিড়টা দেখুন, আমি তো শুধু মনে মনে ভাবছিলাম যখন আমরা ঢুকলাম তখনকার ক্রাউডটা যদি আমি নিতে পারতাম, মারাত্মক ক্রাউড। আর সব সময় সত্যি কথা বলতে, আমি যদি আমার বোনদের নিয়ে কোথাও যাই, আমার বোনদের নিয়ে আমার মারাত্মক ভয় লাগে, কোনো ভিড়ভাট্টায় বা কোথাতে আমার বোনদের আমি মানে যেন হাতছাড়া করতে না হয়, এই জিনিসটা আমার মধ্যে খুব কাজ করে। আর আমি 2022 সালে নৈহাটি বড় মার কাছে গেছিলাম পুজো দিতে। তো ধারণা করতে পারবে না, মারাত্মক ভিড় হয়েছিল। আমি শুধু আমার আমার দুই বোনকে ধরেছি, কারণ আমি চাই না আমার বোনদের কোনো ক্ষতি হোক। তো সেই হিসেবে আমি ওদেরকে সবসময় প্রোটেক্ট করে ভিড়ের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এনজয় তো থাকবে, কিন্তু বিপদ যেন না হয়। এই যে ভিড়টা দেখুন, ঠেলাঠেলিটা জাস্ট দেখুন, মানে ধারণার বাইরে। আর এই যে দেখেছেন ক্রেনের ওপর এই লাইটিংটা, এটা মনে হয় সাধারণত ওই আমাদের যে মহাদেবের যে প্রসেসিং, মানে এদেরই শান্তিদূত ক্লাবের যে মহাদেবের প্রসেসিংটা হচ্ছিলো, ওর জন্যই এই ক্রেনের উপর লাইটটা উঠেছিলো। আর ভিড় ভাট্টায় আমরা সবাই পরে গেছিলাম হোয়াইট বুট। ধারণা করবেন না, হোয়াইট বুট তো আর হোয়াইট বুট লাগছে না, মনে হচ্ছে যেন একদম মানে কি বলবো, ব্ল্যাক বুট হয়ে গেছে একদম। এরপরে তো এখানে নাচছিলো, এটা নিচ্ছিলাম অনেক দূর থেকে, তাও আমি জুম করে নিচ্ছিলাম। প্রত্যেকটা মানে মেন মানে ইয়েগুলো এসে আমাদের এখানে বন্ধ হয়ে যাচ্ছে, এত খারাপ লাগছে। ওই দিকটা হচ্ছে, কিন্তু ঠিক আমরা যেখানটা বসে আছি সেখানটা এসে বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, জুম করে ব্যাপারটা নিলাম দেখার জন্য কিছুটা। এরপরে আমরা দাঁড়িয়েছিলাম, আসছিলো আস্তে আস্তে ঠাকুর আসছিলো। ভিড়ের জন্য তো মানে ভিড়ের জন্য একটু হচ্ছিলো, যত রাত বাড়তে থাকলো ভিড়টাও তারপরে একটু করে কমতে থাকলো। মানে যেহেতু যারা বাইরের লোকজন আছে, বাইরের লোকজন চলে যেতে শুরু করলো, কারণ যারা বাইরে থেকে আসে তারা তো 10টা 11টা 12টার মধ্যে মোটামুটি দেখে বেরিয়ে যায়। তো
তো সেরকমই হচ্ছিলো, ভিড়টা একটু কমতে থাকলো, ভিড়টা কমতে থাকাতে তাও কিছু কিছু ভালো করে দেখলাম। হ্যাঁ, তো আমরা যে সামনেই দাঁড়িয়েছিলাম ভালো করেই দেখছিলাম। এর মধ্যে আবার আমার মা বলছে চ বাড়ি থেকে খেয়ে আসবি, যেহেতু স্টেশন থেকে আমার বাড়ি 2 মিনিট, স্টেশনের ওই পারে আমার বাড়ি আর এই পারে আমি প্রসেসিং দেখছি। আমি বলছি না আমি খাবো না, যদি খেতে যাই কোনো যদি একটা ভালো কিছু বেরিয়ে যায় দরকার নেই আমার খাওয়ার, আমি এখান থেকে কিছু খেয়ে নেবো। কিন্তু আবার মনে পড়লো যা আমি তো বাইরের খাবার খেতে পারবো না, তাও আমি আর যাইনি। আমি বসেই দেখছিলাম খুব সুন্দর সুন্দর এই যে এবার যে আমাদের অপারেশন সিন্দুর, তারপরে আরও যে মানে আমাদের ক্রিকেটে যে মহিলারা জিতেছে সেইগুলো নিয়ে খুব সুন্দরভাবে যাচ্ছিলো। আর ভিড়টা তো এইভাবেই, আর এইটা দেখুন কত সুন্দর, এইভাবেই আমরা সব জিনিসগুলো দেখছিলাম। যেহেতু আমাদের লোকাল সিটির একটা এনজয়, আমরা খুব এনজয়ও করছিলাম। তো আপনাদের সবাইকে 2026-এর আগত 2026-এর আসার জন্য সবাইকে আমার পক্ষ থেকে আমন্ত্রণ রইল। যারা যারা আমার দাইহাটের আশেপাশে বাড়ি তারা অবশ্যই এখানে আসবেন। আর আমাদের দাইহাটের রাসটা আমাদের লোকাল ফেস্টিভ্যাল, আমরা খুব এনজয় করি। আমরা চাইবো আমাদের মানে আউটসাইড যেসব গ্রাম অঞ্চল বা সিটি আছে সেখান থেকেও লোকজন আসুক, আমাদের দাইহাটটার নাম আরও উন্নতি হোক। রাসে এমনিও দাইহাটের রাস বলতে সবাই এক কথায় চেনে, যাতে লোকের মুখে মুখে আরও ছড়িয়ে পড়ে। এবারের দাইহাটের রাসটা তো অসাধারণ হয়েছে, যা ভিড়েই বোঝা যাচ্ছে যে মানুষের কী পরিমাণে ভিড় হয়েছে। এবার দাইহাটের রাস আমাদের সেরা হয়েছে। আপনারা আমার ভিডিওর দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করুন।